আশরাফুল ভাই মানে যখন এইভাবে যান মানে প্রথম দিনগুলোর কথা মনে পড়ে কিনা যখন এই শুরু করলেন খেলা? একদম একদম রাইট। আমি একদম ধানমন্ডি হেঁটে হেঁটে যাইতাম, আর ধানমন্ডি থেকে সপ্তাহে 3 দিন হেঁটে আসতাম গুলিস্তান ওয়াইস স্যারের সাথে। তো আমি আসলে আমার অতীতটা মনে রাখতে চাই সব সময়, যে আমি যেই কষ্ট করে প্লেয়ার হয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিসে যাচ্ছেন, জি। আপনার পেয়ে গেলাম রাস্তায় পেলাম না আর কি, কথা তো আগেই হয়েছিল। হ্যাঁ। কিন্তু মানে এটাই আসলে প্ল্যান ছিল যে আপনার সাথে আসলে প্র্যাকটিসে যাওয়া, আপনাকে দেখা। মানে ব্যাপারটা হয় কি, মানে এটা খুবই মানে অন্যরকম ব্যাপার যে মানে আপনি খেলা ছেড়ে দিয়েছেন, খেলা ছেড়ে দেওয়ার পরে এই সময় এসে আসলে রেগুলার প্র্যাকটিস করেন। ব্যস্ততা কি, নতুন বেবি হয়েছে, আর ওরে ঘুম থেকে উঠে আসলে রোদ দেই সকালবেলা। রোদটা দেওয়ার পরে তারপরে আসলে যেহেতু ভাতিজা ঈদের সময় ছুটিতে আসে, ওই সময়টা চেষ্টা করি ওর একটু সময় দেওয়ার জন্য। ওর সাথে সাথে আমিও একটু প্র্যাকটিসটা করি। এই একাডেমির যারা ছেলেরা আছে তারাও একটু সময় পায়, এই নিয়ে আসলে ব্যস্ততা। আসলে মানে মাঝে মধ্যে বিরক্ত লাগে না যে এই সারাদিন দলের সাথে থেকে তারপরে আবার মনে করেন? ইসলাম ভালো, জি আলহামদুলিল্লাহ ভালো। না, বিরক্ত লাগে না, যেহেতু এই জিনিসটা আমি ইসলাম যেহেতু এই জিনিসটা আমি ভালোবাসি, তো বিরক্ত লাগে না। এই যে মনে করেন আপনি আসলে সব সময় একটা ব্যাপার হচ্ছে যে আপনি খেলা ছেড়েছেন অনেক বছর, তারপরে এখন মানুষ এই যে আপনাকে না, আমি আসলে ভালোবাসে, চেনে। হ্যাঁ, ন্যাশনাল টিমে খেলি না, কিন্তু আমি খেলা ছাড়ছি কিন্তু বেশি দিন না, মাত্র 7 মাস আগেও আমি ইংল্যান্ডে ইসলাম। কেমন আছেন? জি ভালো। ইংল্যান্ডে আপনার পুরা প্রফেশনাল ক্রিকেটার ছিলাম, 7-8 মাস হয়েছে আসলে, এখন আর খেলি না। প্রফেশনাল ক্রিকেটার ছিলেন আসলে, কিন্তু মানুষের যে দেখাটা মনে করেন ন্যাশনাল টিম, হ্যাঁ, ন্যাশনাল টিমের বাইরে। অনেক দিন ন্যাশনাল টিমের বাইরে। আমার মাঝে মধ্যে মনে হয় যে আপনি আসলে কত বড় স্টার ছিলেন। আমি আসলে ভাবতেছিলাম যে কত বড় স্টার ছিলেন, এটা বলে আপনিও জানতেন না। না, আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমি ভাগ্যবান। এটা সত্যি কথা যে আসলে একদম প্রথম থেকে 2000 সালে তো আমার আন্ডার-17 যখন খেললাম, আমাদের ওই সময় প্রথম খেলা টিভিতে দেখাইলো আন্ডার-17-এর এশিয়া কাপ ফাইনাল। প্রথম খেলা আমাদের টিভিতে দেখাইলো এবং ওই ম্যাচে আমি 89 করছিলাম। এগেন্স্ট টিমে পার্থিব পাটেল ছিল ক্যাপ্টেন। তো ওই 17 খেলার পরেই আসলে আমি লাকি ছিলাম যে অলরেডি বাংলাদেশের যারা ক্রিকেট দেখেন, সাংবাদিক বলেন, সবাই আমাকে অলরেডি আর কি পরিচয় করিয়ে দিয়েছিলেন ওই ইনিংসটা 89 যে করেছিলাম আন্ডার-17-এর এশিয়া কাপ ফাইনালে। তারপর তো আসলে ফার্স্ট ক্লাস খেললাম, প্রিমিয়ার লিগ খেললাম, ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেলাম। মানে কেন বলছিলাম স্টার, মনে করেন একটা সময় ছিল, মনে করেন মানে আমি আপনার ফ্যান ছিলাম, মানে আর শুধু আমি না, মানে সবাই আপনারই ফ্যান ছিল। ব্যাপারটা এরকম যে আপনি একদিন বলতেছিলেন যে মানে আমি তো খুব বেশি বড় ইনিংস খেলি না, কিন্তু যে কটা বড় ইনিংস খেলছি বাংলাদেশ জিতছে। এই কারণেই হয়তো বা আসলে মানে আমাদের ওই মনের মধ্যে ঢুকে যাওয়া আর কি, আশরাফুল নাম একটা হবে। এটা 100% রাইট। আমার দাদি থেকে নানি থেকে শুরু করে মানে আমি সব প্রথমে আপনাকে চিনি। তখন এখন যদি গ্রামে যান অনেক কেউ তো চিনবে না, কিন্তু আপনি গেলে আপনাকে চিনবে। না, আলহামদুলিল্লাহ, এইটা আসলে আমি ভাগ্যবান নিজের, কারণ আমরা যখন খেলা শুরু করি তখন তো আসলে টেস্ট স্ট্যাটাস পাই নাই আমি যখন শুরু করি। তারপর সেন আমরা আইসিসি ট্রফি জেতার পরে 99 ওয়ার্ল্ড কাপে খেলার অপরচুনিটি হইলো। বাংলাদেশ ওইখানে যে 2টা ম্যাচ জিতলো পাকিস্তান এবং স্কটল্যান্ডের সাথে। জেতার পরে আমরা টেস্ট স্ট্যাটাস পেলাম। তো আমি যদিও খেলা শুরু করেছিলাম যখন, তখন কিন্তু আমার টেস্ট খেলবো এইসব ইচ্ছা ছিল না, আমি জাস্ট খেলবো। তো লাকি যে আসলে ওই 99 ওয়ার্ল্ড কাপের পরে প্রায় 47টা ম্যাচ লেগেছে আমাদের জিতা আর কি। পরের ইন্টারন্যাশনাল ম্যাচ জেতাটা 2004-এ যে আমরা জিম্বাবুয়ের সাথে জিতলাম। এদিক দিয়ে যাবেন? হ্যাঁ, এদিক দিয়ে যাবি। সেদিন গেছিলাম আপনার না, এখন একটু চেঞ্জ, একটু কষ্ট করে যাইতে হবে। আশরাফুল ভাই মানে যখন এইভাবে যান মানে প্রথম দিনগুলোর কথা মনে পড়ে কিনা তখন এই শুরু করলেন খেলা? একদম একদম রাইট। আমি একদম ধানমন্ডি হেঁটে হেঁটে যাইতাম, আর ধানমন্ডি থেকে সপ্তাহে 3 দিন হেঁটে আসতাম গুলিস্তান ওয়াইস স্যারের সাথে। তো আমি আসলে আমার অতীতটা মনে রাখতে চাই সব সময়, যে আমি যেই কষ্ট করে প্লেয়ার হয়েছি।
তো এখন আমি ওইভাবেই আমি মিরপুরে যাই না ইচ্ছা করে, কারণ মিরপুরে গেলে দেখা যায় যে 1.5 ঘন্টা লাগে যাইতে, আসতে 2.5 ঘন্টা লাগে। এর চেয়ে বলে আমি আমার বাসার সামনে একদম লাস্ট 2013 ন্যাশনাল টিম বাইর হওয়ার পরে আমি এই জায়গাটাতেই আসলে রেগুলার আসি, আইসা 3-4 ঘন্টা সময় কাটাই, নিজে প্র্যাকটিস করি, মানুষের প্র্যাকটিসে হেল্প করি। সেদিন আপনি আমার ভিডিওটা দেখছেন, ফিকুর রহিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে সবচেয়ে ভালো পুল শট, রাইট, ঠিক আছে, প্রথমে লিটন দাস, তারপর যখন আপনার কাছে সামনে আসলো, ঠিক আছে, তখন আসলে মনে হয় আপনার প্রাইম টাইমের কথা বললো যে আপনার সাথে আসলে কম্পারিজন কারোই চলে, নিজের কথা বললো যে এগুলো আসলে ভালো লাগে না, যে এখনো সবাই মনে রাখে এবং বাংলাদেশের টপ লেভেলের ক্রিকেটার মুশফিকুর রহমানের মতো ক্রিকেটারও, ইভেন লিটন দাসও খুব ভালো ক্রিকেটার, ওইখান থেকে আপনাকে স্মরণ করা, আপনাকে ভালো করা, ভাই আগে সমস্যা। এটা তো অবশ্যই আলহামদুলিল্লাহ আর কি, যখন এটা দেখলাম খুবই ভালো লাগছে যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে 100টা টেস্ট ম্যাচ খেলেছেন, তার ডেবুতে আমি ড্রেসিং রুমে ছিলাম। আমি খুবই ভাগ্যবান ছিলাম যে তার 99 এবং 100তম টেস্টে আমি ছিলাম ড্রেসিং রুমে। ওই সময় আমি ব্যাটিং কোচ হিসাবে ছিলাম। তো যখন মুশফিককে এই কোশ্চেনটা করা হলো এবং সে যখন বলল, খুব ভালো লেগেছে ডেফিনেটলি। আর এটা সত্যি কথা যে এটা আমার ফেভারিট শটও ছিল। আমার যখন আমি শুরু করি তখন কিন্তু আমাদের প্লেয়াররা এই শট খেলবে চিন্তাই করতো না, কারণ আমরা আইসিসি লেভেল থেকে জাস্ট ইন্টারন্যাশনাল লেভেলে গেলাম। এই যে 120 কিলোমিটার 25 কিলোমিটার বল খেলা থেকে ঠাস করে আমরা চলে গেলাম 140-45-এ। আপনি কাজ করতে এই যে একটা বড় জাম্প, ওই জায়গায় যেন আমরা পুল শট খেলবো, এই চিন্তাটা আমার আগে থেকে চিন্তা এসেছিল যে না আমি পুল শট খেলবো আর কি। তো আলহামদুলিল্লাহ আমার এটা ফেভারিট শট ছিল এবং যখন শুনলাম ভালো লেগেছে। ভাই মনে বলছিলেন যে ছোটবেলার কথা ভুলতে চান না, ওই দিনগুলো মনে করতে চান, আপনার প্রথম কিট ব্যাগ কেনার গল্পটা মনে আছে? প্রথম কিট ব্যাগ করতে প্রথম আসলে কিট ব্যাগ আমাদের ফিল্ডিং কোচ যে আশিক ভাই, উনি আমাকে ওনার একটা প্যাড দিয়েছিলেন, আর ওয়াইস স্যার আমাকে ব্যাট, গ্লাভস, ওয়াইস স্যারই আসলে এই জিনিসগুলো আমাকে দিয়েছিলেন যখন আমি অঙ্কুরে প্র্যাকটিসে গিয়েছিলাম। আশাফুল ভাই, মানে আপনি কাজ করতে পারেন, সমস্যা আপনি খুলতে পারেন। যেটা বলছিলেন যে ছোটবেলার প্রথম যে কিট ব্যাগের কথা, ব্যাট কোনটা ছিল? আপনি অনেক ব্যাট দেখেছেন, রিবক দিয়ে খেলেছেন অনেক। ফার্স্ট ব্যাট ছিল লার্সন ব্যাট, ওয়াইস স্যার একটা লার্সন ব্যাট এনে দিয়েছিল আমাকে। লার্সন ব্যাট এখনো দেখতে সুন্দর লাগে ভাই, লার্সন ব্যাটটা ভালো লাগে। লার্সন স্যার আমাকে প্রথম একটা ব্যাট দিয়েছিল লার্সন। মানে এই যে প্রিপারেশন সবসময় খেলেন আপনি, দেখি যে সবসময় প্র্যাকটিস করেন, এটা কি আসলে নিজের ওই দিনগুলো, মানে আপনি খেলতে পছন্দ করেন নাকি সামনে একটা টুর্নামেন্টও আছে আপনাদের? না টুর্নামেন্টের জন্য না, আমি জাস্ট এই জিনিসটা কি হয়, এই শুধু দৌড়াদৌড়ি করে ঘাম এখন আর ভাল লাগে না আর কি, যদিও করি কিন্তু ব্যাটিং করে ঘামটা বাইর করলে মজা লাগে, যে না আমার যে পছন্দের জিনিসটা ওইটাও করলাম, আবার শরীর থেকে প্রচুর ঘামও বাইরে এলো। এইটার জন্য আসলে এই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এই জিনিসগুলো আমি করার চেষ্টা করি। ফুটবলে দেখলাম যে খুব সিরিয়াস, মুশফিকের সাথে আপনার দেখলাম যে মানে খুবই না, আমি যখন ছিলাম ন্যাশনাল টিমে খেলতাম, এখন যেহেতু কোচিংয়ে আসছি, ফুটবলটা সবসময় আমরা এনজয় করি। যদিও আমি অতটা ফলো করি না, কিন্তু খেলতে খুব ভালোবাসি। যেমন ভালো বল আমি মুভ করি রে, জায়গায় ছিলাম, কিছু বলার নাই। বলে কোচিং কিন্তু ঠিক না আর কি। আমি যখন ব্যাটসম্যান ছিলাম, আমার যদি আপনি বলে কোচিং করেন, আমি এনজয় করব না। 1 রাউন্ড খেললো, 2 রাউন্ড খেললো, তারপরে যদি মনে হয় যে মিস করতেছে, তখন আমরা আলাপ করি। আপনি ওই যে আপনাকে আশরাফুল শট বলতো আগে, স্কুপ, আশরাফুল শট বলতো, হ্যাঁ স্কুপটা এখনো খেলেন মাঝে মধ্যে? হ্যাঁ দিচ্ছি আপনাকে, দেখাই। এটা আমি প্র্যাকটিস করি। গুড বল, পিচ্চিটা ভালো আছে। ও, এই শটটা শিখলেন কেন ভাই? এইটা আসলে আপনার বলার কই বল করবে ওই চিন্তা থেকে, যে স্লগে বলাররা, হ্যাঁ আসেন, আপনি আসেন, বলাররা
স্লগে উপরে বল করবে, তো এইটা আমি কিভাবে আস্তে করে টাইম করলেই তো 4 রান, এইভাবে এই চিন্তা থেকেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ। করলাম অনেক। এই যে ব্যাটের শব্দ দেখছেন, এই ব্যাটের শব্দই আসলে আশরাফুলকে এখনও মাঠে টেনে আনে। কোনো উদ্দেশ্য নেই, কোনো টুর্নামেন্ট খেলবেন তেমনটাও না। আশরাফুল শুধু মাঠে আসেন, এই অনুশীলন করেন খেলাটার প্রতি ভালোবাসা থেকে। যে ভালোবাসা তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার বানিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।